আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চিকেন স্টেক করে দেখাবো। এর জন্য চিকেন স্টেক করার জন্য আমি চিকেনটা এইভাবে ডিজাইন করে একটু কেটে নিয়েছি। যাতে চিকেনের গায়ে সব মশলাগুলো লাগে এর জন্য। এই চিকেন স্টেকটা দিয়ে আপনারা যে কোনো সালাদ চিকেন স্টেক খেতে পারবেন। এখানে চিকেন স্টেকটা করার জন্য আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। আমি যে মশলাগুলো নিয়েছি এখানে নিয়েছি আদা, সব পাউডার ব্যবহার করব। আদা পাউডার, রসুন পাউডার, অনিয়ন পাউডার, পেঁয়াজ পাউডার, পিৎজা সিজনিং, গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া, এখানে পাপরিকা পাউডার, অলিভ অয়েল, তেল এবং চিকেন এখানে আমি সব নিয়ে নিয়েছি। আমি এই চামচটা আধা চামচ করে সব নিয়েছি। এখানে নিয়েছি আদা গুঁড়া, রসুন গুঁড়া, পেঁয়াজ গুঁড়া, পাপরিকা পাউডার, এটা সাদা গোলমরিচের গুঁড়া, এটা আমার ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়া, এখানে সামান্য একটু অরিগেনো এবং নিয়ে নিয়েছি লবণ এবং আধা চামচ লবণ এবং আধা চামচ টেস্টিং সল্ট। এখন সব মশলাগুলো আমি একসাথে করে নিব এবং চিকেনের গায়ে লাগিয়ে নিব। সমস্ত মশলাগুলো আমি এই মশলার সাথে চিকেনের সাথে মিক্সড করে নিব। এভাবে চিকেনের গায়ে সব মশলাগুলো মেখে নিয়েছি। এখন একটা এয়ারটাইট বক্সে আমি এই চিকেনগুলো রেখে দিব। এরকম একটা এয়ারটাইট বক্সে আমি এটা রেখে দেবো ফ্রিজে রেখে আপনারা এক সপ্তাহ পর্যন্ত এইভাবে ম্যারিনেট করে রেখে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন খাবেন তখন বের করে সালাদ কেটে সালাদের সাথে ব্যবহার করতে হবে। আমি আপনাদের পরবর্তী স্টেপগুলো পরে দেখাচ্ছি। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন এখানে সবজিগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন সবজিগুলো আমি কেটে নিব। এখানে সবজির মধ্যে নিয়েছি শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম 3 রকমের, আলু বোখারা, নাশপাতি এবং পাতাকপি। আর এখন আমি চিকেনটা ফ্রাই করে নিব। এখানে চিকেনটা ফ্রাই করার জন্য আমি অলিভ অয়েল তেল নিয়ে নিয়েছি। হালকা তেলে ফ্রাই করব। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। এখন দুই পাশ বাদামি করে আমি চিকেনটা ভেজে নিব। চিকেনের অপর পাশ আমি উল্টে দিয়েছি। দুই পাশ ফ্রাই করে আমি বাদামি করে ফ্রাই করে উঠিয়ে নিব একটা প্লেটে। আরও 2 পিস চিকেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে সব সালাদগুলো আমি কেটে নিয়েছি। সবুজ, হলুদ, লাল, ক্যাপসিকাম, শসা, গাজর, টমেটো, আলু বোখারা, নাশপাতি এবং পাতাকপি সব আমি কেটে নিয়েছি। এখন এগুলো মিক্সড করে নিব। এখানে চিকেনটা আমি ফ্রাই করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুমাক পাউডার, এটা আরবিয়ান একটা পাউডার, সালাদের সাথে ব্যবহার করা হয়। দেব অলিভ অয়েল এবং লবণ। এখন এটা এখানে তো মাখা যাবে না, আমি একটা বড় গর্তযুক্ত বলের মধ্যে মেখে নিব। সব সালাদগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সুমাক পাউডার, দিয়ে দিব লবণ, দিয়ে দিব অলিভ অয়েল। এখন সম্পূর্ণ সালাদগুলো আমি মেখে নিব। এক হাতে মোবাইল নিয়ে আপনাদেরকে মেখে দেখাতে পারবো না, তাই আমি অফ ক্যামেরায় সব মেখে নিয়েছি, সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি সালাদটা আপনাদেরকে সার্ভ করে
নিয়েছি। এইখানে ওপর আমি আরেকটু স্মোক পাউডার দিয়ে দিয়েছি। সৌদি আরবে সালাদের সাথে এই স্মোক পাউডারটা ব্যবহার করা হয়। হয়ে গেছে আমার ভীষণ মজাদার হেলদি সালাদ রেসিপি। হয়ে গেছে আমার চিকেন স্টেক এবং হেলদি সালাদ রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। যারা ডায়েট করেন তারা এই ধরনের সালাদ এভাবে চিকেন দিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের পেটটা ফুল থাকবে কিন্তু ক্ষুধা লাগবে না। এভাবে সালাদটা চিকেনের সাথে, চিকেনটা এরকম কেটে সালাদের সাথে সার্ভ করে দিবেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন আপনারা। আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি।